আসসালামু আলাইকুম। টাইমস অফ সিলেট থেকে আমি লগে আছি রায়াল আহমদ সম্মানিত ভিউয়ার্স। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে। আজকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ। আজকে এই স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানি, সাধারণ সম্পাদক রাজীব হাসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। আমরা আজকে এই স্বেচ্ছাসেবক দলের যে কর্মী সমাবেশ দেখানোর চেষ্টা করবো লাইভের মধ্যে। আমরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমার দীর্ঘদিনের প্রিয় সহযোদ্ধা আব্দুল আহাদ খান জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি দেশনায়ক জনাব তারেক রহমানের আস্থাভাজন নেতৃত্ব SM জিলানি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের আরেক শ্রদ্ধার বড় ভাই, দীর্ঘদিন যার সাথে ছাত্র রাজনীতি করেছি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সভাপতি সোহেল এবং আজিজ। সিলেট জেলার আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনায় আছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব দেওয়ান জাকির সহ আমার প্রিয় ভাইরা। সিলেট পূর্ণভূমি 360 আউলিয়ার আবাস, সেই সাথে সিলেট বিএনপির রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ মুক্তিযুদ্ধের সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বৃহত্তর সিলেট অঞ্চলে যুদ্ধ করেছেন, হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। প্রিয় বন্ধুরা, ইতিহাসের কথা বলি, আপনারা একটু স্মরণ করে দেখেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর, কিন্তু সিলেট স্বাধীন হয়েছিল 15ই ডিসেম্বর। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কমান্ড ছিল বলে 14ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী পালিয়ে গিয়েছিল এবং 15ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আত্মসমর্পণ করেছিল। প্রিয় বন্ধুরা, আরেকটা ইতিহাসের কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। চট্টগ্রামের কথা ভাবুন, 25শে মার্চ কালো রাত। শেখ মুজিবুর রহমান যখন আত্মসমর্পণ করেছিলেন, আওয়ামী লীগের নেতারা যখন আত্মগোপন করেছিলেন, তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের মাটি থেকে উই রিভল্ট করেছিলেন। সেই সাথে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা এবং 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতার লাল সূর্য পতাকা। প্রিয় বন্ধুরা, আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা মৃত্যুর করে ঘুমিয়ে স্বপ্ন দেখি দৈনিক। প্রিয় বন্ধুরা, সময় এসেছে হাসিনাকে হটানোর, সময় এসেছে ভোট চোরদের হটানোর। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমাদের সভাপতি জিলানি ভাই এবং রাজীব ভাইয়ের নেতৃত্বে এই খুনি হাসিনাকে পতন ঘটিয়ে ছাড়বেন। বন্ধুরা, দীর্ঘদিন আপনারা প্রোগ্রাম করছেন, সবাই ক্লান্ত। আমিও আমার বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমাদের আরো ছুটে যেতে হবে অনেক দূর। সংগঠনকে গড়ে তোলার জন্য আমরা মাইলের পর মাইল ছুটছি, আপনাদের ভালোর জন্য ছুটছি। ইনশাআল্লাহ দরকার হবে আমরা আমাদের জীবন উৎসর্গ করে দেব, তারপরে সুন্দরভাবে করে দেব। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ আব্দুল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসির আলী ভাই। ইয়াসির আলী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী সিলেটের আজকে কর্মী সভায় উপস্থিত সহযোদ্ধা সভাপতি আজকের সভার সভাপতি, রাজপথের পরিশ্রমী পরীক্ষিত নেতা, আপনাদের সকলের প্রিয় আব্দুল আহাদ খান জামাল উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি ঢাকার রাজপথ কাঁপানো নেতা শেখ হাসিনার আতঙ্ক, যে এলাকায় শেখ হাসিনা ভোট করেন সেই এলাকায় আপনাদের আজকের প্রধান অতিথি আমাদের স্বেচ্ছাসেবক দলের জেনারেল নবনির্বাচিত সভাপতি, আন্দোলন সংগ্রামের সাহসী নাম এস.এম. জিলানী উপস্থিত, আজকের সভার প্রধান বক্তা প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়বাদী ছাত্র দলের সোনালী ফসল, হাজারো নেতা তৈরির কারিগর, ছাত্র দলের সাবেক সভাপতি, নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, আমাদের ক্যাপ্টেন প্রিয় ছোট ভাই রাজীব আহসান কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন। আপনাদের সকলের সঙ্গে সুসম্পর্ক রাখেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামের আরেক নাম, সিরাজগঞ্জের কৃতি সন্তান নাজমুল আহসান উপস্থিত, আপনাদের একজন প্রিয় মানুষ। কিছুক্ষণ একজন এক বক্তা বলেছেন, কখনো বন্ধু, কখনো বড় ভাই, কখনো পিতার সমুদ্র থেকে আপনাদের সঙ্গে রাজপথে থাকেন। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক বিভাগীয় সহসভাপতি শ্রদ্ধাবাদন শামীম ভাই, ফরাদ হোসেন শামীম ভাই উপস্থিত, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের বিপ্লবী সভাপতি সুবক্তা আব্দুল ওয়াহিদ সোহেল উপস্থিত, আমার প্রাণপ্রিয় সিলেটের ভালোবাসার শহীদ জিয়ারের সৈনিকেরা, সকলকে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য শুরুতে প্রথমে স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা, যার জন্ম না হলে এই বাংলাদেশ নামটি আমরা পেতাম না, স্বাধীনভাবে থাকতে পারতাম না। নাজমুল বলেছে, চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন ক্ষুদ্র মেজর যখন স্বাধীনতার ঘোষণা করলেন, তখন থেকেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল মানুষ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করছি আধুনিক সিলেটের অন্যতম জনক শ্রদ্ধাভাজন প্রয়াত এম সাইফুর রহমানকে। প্রত্যাবর্তনের আশায় আমাদের সঙ্গে রাজপথে পাওয়ার আকাঙ্ক্ষায় এখনো আমাদের মন কাঁদে সেই গুম হয়ে যাওয়া শেখ হাসিনার শৈলরানীর আতঙ্ক এম ইলিয়াস আলীকে আমাদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। বন্ধুরা, আজকে আমরা কঠিন সময় অবতীর্ণ। আপনাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে, আজকে দেখুন কি সুন্দর একটি পরিবেশ। আপনি দুইটি ব্যানারে আপনারা মিছিল করতেন, কার জন্য করছেন? কেন এখানে বসে আছেন? কি কারণে বসে আছেন? সকলেই কিন্তু মামলায় জর্জরিত। অনেক পিতা তার সন্তানকে নিয়ে স্কুলে যেতে পারেন না, অনেক ভাই বাবা মার সঙ্গে দেখা করতে পারেন না, অনেক সহযোদ্ধা দিনের পর দিন নিজের বাড়ির বাবা মাকে দেখেন না।
কার জন্য গ্রুপিং করবেন? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য, বাঁচার লক্ষ্য একটি মাত্র লক্ষ্য, সেটি হলো স্বৈরাচারী শেখ হাসিনাকে উচ্ছেদ করে আমাদের জাতীয়বাদী শক্তিকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যই তো আপনারা যুদ্ধ করছেন। তাহলে গ্রুপিং কেন? কার জন্য করছেন? আমরা কোনো ভয়ের রাজনীতি করতে চাই না। আমাদের একজনই ভয়, আমাদের একজনই নেতা, সে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান ইজ আওয়ার ফিলোসফার, খালেদা জিয়া ইজ আওয়ার লিডার, তারেক রহমান ইজ আওয়ার ফিউচার। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বন্ধুরা, নেতৃবৃন্দ বলেছেন আজকে থেকে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলে যতদিন আছি ততদিন সিলেট মহানগরকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া চালিয়ে যাব। উদারত আহ্বান, আসুন দলকে ক্ষমতায় আনুন, তারপরে গ্রুপিং করে আগে ঘরে ফিরে যান, নিজে বাবা মায়ের সঙ্গে একবেলা ভাত খান, নিজের সন্তানকে স্কুলে নিয়ে যান, তারপরে গ্রুপিং করে। আমাদের লক্ষ্য যদি নতুন হবে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমার নেতা দেশনায়ক তারেক রহমান যখন দেশে প্রত্যাবর্তন করবে, যেদিন আমরা ঘরে ফিরে যাব সেদিনই কিন্তু আমাদের লক্ষ্য, অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাবো। আপনাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছেন, রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, গুম হয়েছে, অনেক সহযোদ্ধা পঙ্গু হয়েছে। আজকে আমাদের সহযোদ্ধা রহিমকে পুলিশ দ্বারা মারা হয়েছে, নুর আলমকে মারা হয়েছে। শাওনের সেই মরে যাওয়ার আগে ফেসবুকের স্ট্যাটাস, কর্মীর যে কোনো পদ নেই, বড় পদ নেই, একজন কর্মী সবচেয়ে বড় পদ। তাই শাওনের রক্তের বিনিময়ের বদলা নিতে হলে, রহিমের রক্তের বিনিময়ের বদলা নিতে হলে, নুর আলমের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হলে, এদেশে গণতন্ত্র ফিরাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। বন্ধুরা, আজকে দেখুন ছোট্ট একটি কবিতা বলি, শেখ হাসিনা ভিতরে ভিতরে কি করছে। পদ্মা নদীর পানি দিয়েছ, ইলিশ দিয়েছি ভাও, টিপাই আজও দেয়নি তবে দিবে যদি চাও। ইতিহাস বেঁধে রাস্তা দিয়েছি, আকাশ দিয়েছি খুলে, বাংলাদেশের বাজার দিয়েছি তোমার হাতে তুলে। ছিটমহলও দিয়েছি, দিয়ে দিয়েছি নিন্দুকরা বলে, পাইপে করে গ্যাস নাকি দিছি তলে তলে। চাইছো না দিতে দিতে শূন্য আমার ঝোলা, এখন শুধু বাকি আছে বাংলাদেশকে দেওয়া। শেখ হাসিনা যাচ্ছেন। বন্ধুরা, অনেক তারা চুক্তি করেছে, একটি চুক্তি করলে জাতীয় সংসদে যেতে হয়। অনেক গোপন চুক্তি রয়েছে যা আমাদের জনগণ জানে না, আমরা জানি না। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে সে $402 ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। বন্ধুরা, আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আমরা ক্ষমতায় আসার পরে বিএনপিকে কঠিন পরীক্ষা দিতে হবে, বাংলাদেশ শূন্য অবস্থায় রয়েছে। বন্ধুরা, তাই আপনার আগামী প্রজন্মকে কিছু দিয়ে যাওয়ার জন্য, আপনি পিতা হয়ে সন্তানকে কিছু দিয়ে যাওয়ার জন্য আমাদের একটি লক্ষ্য, সেটি হলো আমাদের এই সরকার গঠন করা, জনগণের সরকার গঠন করা, জনগণের সঙ্গে সম্পৃক্তিতে আগামী আন্দোলনকে আপনি রাজপথে আপনাদের সেই পরীক্ষা দিতে। বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে উদাত্ত আহ্বান, আজকে থেকে কোনো গ্রুপিং নয়, একটি গ্রুপ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকের গ্রুপ। বন্ধুরা, বহু কারাগারে বহুবার গিয়েছি, আপনাদের অনেক নেতৃবৃন্দের সঙ্গে কারাগারে আমার দেখা হয়েছে, জেল কারাগারের অভিজ্ঞতা রয়েছে। কারাগারকে ভয় নাই, যদি দেশের জন্য শেষ রক্তবিন্দু রাস্তায় লুটিয়ে পড়ে তারপরও কারণ বোধ করবো না, কারণ আমার সন্তানই আগামী দিনের ভবিষ্যৎ। সেই লক্ষ্যে আপনারা কাজ করে। বন্ধুরা, ইনশাআল্লাহ বর্তমান যে নেতৃত্ব রয়েছে সেখান থেকে কেউ বঞ্চিত হবেন না। আজকে তারা এখানে বসে আছেন, আপনাকেও যদি এখানে সভাপতি বানানো হয় আপনিও সকলকে খুশি করতে পারবেন না, কারণ আমাদের একটি বড় দল, আমাদের গর্ব। যখন প্রথম জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল করতে আসি তখন কিন্তু কেউ স্বেচ্ছাসেবক দল করতে চেতেন না। আজকে একটি ইউনিয়নের সভাপতি ক্যান্ডিডেট হয় 20 জন, এটাই আমাদের গর্ব। আমার নেত্রী বলেছে আমার স্বেচ্ছাসেবক দল, সেই স্বেচ্ছাসেবক দলের সম্মান এবং সম্মান আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে, ঝান্ডা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। বন্ধুরা, তাই আগামী দিনে আপনাদের সঙ্গে রাজপথে থেকে বুকের তাজা রক্ত দিয়ে, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে
গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে রাজপথে থাকবো। সেই প্রত্যয়ে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। দেশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্লোগান দিবেন। এই সাহেব, এই সাহেব স্লোগান দিবেন। বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক, টেক ব্যাক বাংলাদেশ। তারেক রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, খালেদা জিয়া। ধন্যবাদ সকলকে। আর সেবার প্রয়োজন নেই। সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য। ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে রাজপথে থাকার প্রত্যয়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ইয়াসিন ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সেনানী বাদল, সাবেক ছাত্রনেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান বক্তা জনাব রাজীব হাসান ভাই। রাজীব হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্যের কাছে অনুরোধ করছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার কর্মী সম্মেলন, উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক, আমার ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠ, দীর্ঘদিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে একসাথে কাজ করার সুযোগ এবং সৌভাগ্য হয়েছিল। অত্যন্ত পরিশ্রমী, দলের প্রতি নিবেদিত, আপনাদের সকলের প্রিয়, আমাদেরও সকলের প্রিয় আজকের এই অনুষ্ঠানের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থা ভরসা, যার উপরে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব অর্পণ করেছেন, আপনাদেরকে আমাদেরকে একত্রিত করে সম্মিলিতভাবে একটি সুসংগঠিত সংগঠন হিসাবে স্বেচ্ছাসেবক দল তৈরি করার দায়িত্ব সেই প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, সাবেক ছাত্রনেতা, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক সোনালী ফসল, ঢাকা মহানগরকে সংগঠিত করেছিলেন ছাত্রনেতা হিসাবে, স্বেচ্ছাসেবক দলকেও সংগঠিত করেছিলেন, আজকে যিনি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সকলের প্রিয় ইয়াসিন আলী। উপস্থিত সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, দীর্ঘদিন ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের দপ্তরে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের অনেকের সাথেই ঘনিষ্ঠ হয়েছেন, সুখে দুঃখে একসাথে কাজ করেছেন। সেই প্রিয় ছোট ভাই, প্রিয় সহযোদ্ধা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,
উপস্থিত আছেন আমাদের আপনাদের আরেক প্রিয় নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সফল কমিশনার ফরহাদ চৌধুরী শামীম ভাই। উপস্থিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় সিলেট মহানগর সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব দেওয়ান জাকির। উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমাদের সকলের নেতা, আগামী রাষ্ট্রনায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক নেতা, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সংগ্রামী সালাম। ভাইয়েরা আমার, অনেকক্ষণ যাবৎ আপনাদের বক্তব্য শুনেছি, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমাদের সংগঠনের সভাপতিও বক্তব্য রাখবেন। সকলে একটু ক্লান্ত, তারপরেও কিছু বিষয় একেবারে ভাই হিসেবে আলোচনা করতে চাই, আমাদের বোঝার জন্য, জানার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেলার প্রোগ্রামে আমরা বলেছি, স্বেচ্ছাসেবক দল গঠন করার সময় অনেকেই জিজ্ঞেস করেছিলেন কেন এই সংগঠনটির প্রয়োজন আছে। উনি উত্তর দিয়েছিলেন, যেখানে অন্যরা ব্যর্থ হবে সেখানেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সফল হবে। আজকে কিন্তু সময় এসেছে, আমাদের আদর্শের জনক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্র যিনি বাংলাদেশিদের কাছে প্রথম উপস্থাপন করেছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সর্বগুণে গুণান্বিত বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি, আমাদের সকলের এই আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, যে উদ্দেশ্য নিয়ে উনি স্বেচ্ছাসেবক দল তৈরি করেছিলেন, সেই উদ্দেশ্যকে সফল করার সবচেয়ে উপযুক্ত সময় আজকে আমাদের সামনে উপস্থিত। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি বিশ্লেষণ করি কোন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, রাষ্ট্রীয়ভাবে কোন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, তাহলে আমরা দেখব আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা গত 14 বছরে এই স্বৈরাচারী, অসাংবিধানিক ঋষিরাজের সরকারের কাছে আমরা কি কি হারিয়েছি। আমাদের জীবনের সমাজ থেকে আমরা কি কি বিসর্জন দিয়েছি। প্রথম বিসর্জন দিয়েছি যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ তৈরি হয়েছিল। আমার নেতা শহীদ জিয়া পরিবারকে উপেক্ষা করে, তার জীবনকে উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই পুণ্যভূমি সিলেটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সবার আগে এই অঞ্চলের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। সেই স্বাধীনতা এবং সেই স্বাধীনতার মূল যে চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আমরা আজকে সমাজ এবং রাষ্ট্র থেকে হারিয়ে ফেলেছি। যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, 81 থেকে 90 পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের কাছে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আবার সেই গণতন্ত্র 111 সরকারের মাধ্যমে হারিয়ে গেছে। আর এই শেখ হাসিনা সেই গণতন্ত্রকে কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে বন্ধুরা, আমরা গণতন্ত্র হারিয়েছি, মানুষের অধিকার হারিয়েছি। যদি অধিকারই থাকতো তাহলে আমরা কেন জানবো না আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী কোথায়? আমাদের জানার অধিকার আছে যে নেতা অকুতভয় সৈনিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে নিজেকে আবির্ভূত করেছিলেন।
জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীদের চেতনায় যে নেতা ভর করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়েছিলেন, সেই ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মী, প্রায় 6 শতাধিক নেতাকর্মী আজকে গুম হয়ে গেছে, হারিয়ে গেছে। আমরা জানি না ওরা কোথায়, আদৌ ফিরে আসবে কিনা বা কবে আসবে, কোথায় আছে আমরা কিন্তু কেউ জানি না। আমরা যারা তাদের ভাইরা আছি, স্বজনরা আছি, তাদের পরিবারের সদস্য, স্ত্রী, কন্যা সন্তানরা আজও কিন্তু পথ চেয়ে তাকিয়ে থাকে। এই পরিবারগুলো, এই মানবাধিকার বঞ্চিত লোকগুলোর প্রতি আজকে যারা আমরা নেতাকর্মী আছি বিএনপি পরিবারের, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা বলতে চাই, এই যে মানবাধিকারগুলো আমরা হারিয়েছি, সেই হারানো মানবাধিকার পুনরুদ্ধারের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা হারিয়েছি গণতন্ত্রের মা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্নেহ ভালোবাসা, যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। মিথ্যা মামলায় আজকে 4টি বছর তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে মুক্ত করতে হবে আমাদের দায়বদ্ধতা থেকে, মানুষের দায়বদ্ধতা থেকে। এদেশের মানুষ চায় বেগম খালেদা জিয়া আবার জনগণের কাতারে রাজপথে গণতন্ত্র মুক্তির সংগ্রামে, দেশ পুনরুদ্ধারের সংগ্রামে, দেশ গড়ার সংগ্রামে, শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামে অবতীর্ণ হোক। মানুষের সেই চাওয়াকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের ভালোবাসা, তার যে কর্ম উদ্যোগ, মানুষের জন্য কাজ করার যে স্পৃহা, তাকে এই সরকারের ষড়যন্ত্রে আহত করে, পঙ্গু করে আজকে চিকিৎসাধীন অবস্থায় সে আছে বিদেশে। তাকে দেশে ফিরিয়ে এনে মানুষের কল্যাণে কাজ করার, দেশের কল্যাণে কাজ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা আরো অনেক জিনিস হারিয়েছি। যেমন ব্যক্তিগত পর্যায়ে খেয়াল রাখতে হবে, ব্যক্তিগত পর্যায়ে আমরা আমাদের সম্পদ হারিয়েছি। কিভাবে আপনারা দেখেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রতি বছর, আমার কথা না, সরকারি হিসেব বলছে, বিদেশি সংস্থাগুলো বলছে, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে 85,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই সমস্ত টাকার দায়ভার আপনার আমার ঘাড়ে এসে চাপছে। টাকাগুলো কি ওদের বাপের? শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে টাকা রাখা আছে, তার পরিবারের কাছে টাকা রাখা আছে। আমার আপনার টাকা ওরা চুরি করেছে, ওরা ভোট চোর, ওরা টাকা চোর। শেখ হাসিনা একজন বলছে যে শেখ হাসিনা ভোট চোর, আপনারাই বললেন। তো একজন বলছে আওয়ামী লীগের সবাই চোর। আমি বলি না, আওয়ামী লীগ যারা করে সবাই কিন্তু চোর না। তাহলে কি? অর্ধেক চোর আর অর্ধেক টাকা। ওরা মানুষের সম্পদ রাষ্ট্রীয় টাকা চুরি করতেছে, মানুষের গাছ, মানুষের মাছ, মানুষের জমি, স্কুলের সম্পত্তি, সরকারি সম্পত্তি, এমন কোনো জিনিস নেই যে জিনিস ওরা চুরি না করতেছে। এখন ওরা ডাকাতি করতেছে, রাজধানী করতেছে, খুন করতেছে। আর যে একটি সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ, ওদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে, ওরা যা খুশি ওরা তাই করবে, যা খুশি তাই করবে। ওরা স্কুল কলেজে সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করবে, মাদক ব্যবসা করবে, ওরা ছাত্রীবন্ধের ইজ্জত লুণ্ঠন করবে, যাকে পছন্দ হয় তুলে নিয়ে বিয়ে করবে, যাকে পছন্দ হয় বিয়ে না করলেও তুলে নিয়ে যাবে। দেশটা ওদের বাবা, এটি ওরা মনে করছে। এই যে পরিস্থিতি আমরা বর্ণনা করলাম, এই পরিস্থিতির মধ্যেই তো আমরা আছি। যদি তাই হয়ে থাকে,
মানুষ হিসাবে, এদেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আর সেই দায়িত্বের জায়গা হলো আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনা যে ভোট চুরি করে একটি সংস্কৃতি চালু করেছে, ভোটবিহীন গণতন্ত্র, এই গণতন্ত্র এবং ভোটাধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটি মানুষের মানবাধিকার নিশ্চিত করে মানুষকে সাধারণভাবে তাদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ করে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী হিসাবে এই দায়িত্ব আমাদের উপর বর্তেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার গুরু দায়িত্ব আজকে আপনাদের আর আমাদের উপরে বর্তেছে। আমরা কি সেই দায়িত্ব জীবন দিয়ে পালন করার জন্য, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি? যদি তাই হয়, দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, প্রস্তুত যদি আমরা থেকে থাকি, তাহলে ফয়সালা কোথায় হবে? ফয়সালা কোথায় হবে? ফয়সালা কোথায় হবে? ভেরি গুড। সর্বশেষ যে কথাটি বলবো, সাংগঠনিক অনেক বিষয় আলোচনা হয়েছে। এই স্বেচ্ছাসেবক দল আমাদের যারা পূর্বসূরি ছিল, তারা একটি সাংগঠনিক ভিত্তির উপরে তৈরি করে দিয়ে গেছে, তাই না? আজকে যারা আপনারা এসেছেন, আমরা যারা এসেছি, আমাদের দায়িত্ব হলো আগে যারা যতখানি এগিয়ে দিয়ে গেছে তার থেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই তো বিষয়টা। আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের মাঝে একাধিক মিছিল হয়। এখানে প্রেসিডেন্ট, কনভেনর এবং সদস্য সচিব উপস্থিত আছেন। প্রত্যেকটি কর্মী বলে গেছেন যে এই যে একাধিক মিছিল হয়, যে কর্মী হয়ে থাকুক, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোন কর্মী চায় না তার সংগঠন বিভক্ত হোক। আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, সংগঠনের প্রথম শর্ত ঐক্যবদ্ধতা। এই ঐক্যবদ্ধতাকে যারা নিশ্চিত করতে না পারবে, এই সংগঠনে তাদের কোনো কার্যকরী প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। সুতরাং পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, কোন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, নিজেরা বসে সমাধান করবেন। মতপার্থক্য হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই স্বেচ্ছাসেবক দলের একাধিক মিছিল এই সিলেট জেলা এবং মহানগরে আর যদি কোনোদিন হয়ে থাকে, মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের সাথে নেই, আমরা আপনাদের সাথে থাকবো না। যদি স্বেচ্ছাসেবক দলের একাধিক মিছিল হয়, এই আন্দোলন সংগ্রাম যদি ফেস করতে হয়, এই হাসিনা সরকারকে যদি পতন করতে হয়, ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কোনো বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাগারে আর আমাদের নেতা হাজার মাইল দূরে অপেক্ষা করছেন। তার প্রিয় সহযোদ্ধারা, তার ভাইরা এমন একটি পরিবেশ তৈরি করবে, গণতান্ত্রিক পরিবেশ, যিনি দেশ গড়ার সংগ্রামে এসে অবতীর্ণ হবেন। আর আপনারা এখানে বসে বসে আলাদা মিছিল করবেন, সংগঠনকে বিভক্ত করবেন। যদি ভেবে থাকেন এটি আমরা বরদাস্ত করব, ভুল ভেবেছেন। সর্বশেষ একটি কথা বলবো, মিছিল একসাথে করতে হবে, আন্দোলন করবেন, রাজপথে সংগ্রাম করবেন। বাধা বিপত্তি আসতে পারে, আহত হতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হয়, অনেক নেতাকর্মী কারাগারে যায়। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের স্বেচ্ছাসেবক দলের একটি কর্মী যদি আহত হয়, জাতীয়তাবাদী ছাত্রদল জেলার নেতৃবৃন্দ না হলে আমরা কেন্দ্রীয় সংসদ সম্পূর্ণ দায়ভার আপনাদের বহন করব। তার চিকিৎসার সমস্ত দায়, তার চিকিৎসার সমস্ত দায়ভার এখানে সভাপতি সাহেব উপস্থিত আছেন। আমি সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কথা দিয়ে গেলাম, কোন আহত কর্মী বিনা চিকিৎসায় একটি দিন অতিবাহিত করবে না। আরেকটি বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই, পুলিশ আছে, মামলা হয়, হামলা হয়, জেল হয়, নির্যাতন হয়। একটি কর্মী কারাগারে যাবে, যদি জেলা মহানগরের নেতৃবৃন্দকে অবহিত করবেন। যদি মনে করেন সঠিক ব্যবস্থা নেওয়া না হয়,
কেন্দ্রীয় সংসদে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওনাদের সাথে কথা বলে একদিনও একটি ছেলে বেশি কারাগারে থাকবে না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যতদিন দায়িত্বে থাকবো আমরা একটি ছেলে কারাগারে একদিন বেশি থাকবে না। প্রয়োজনে যত ত্যাগ স্বীকার করতে হয় যে কোনো কিছুর বিনিময়ে এই আইনি সহযোগিতা এবং চিকিৎসা সহযোগিতা, এই দুইটি জিনিস আমরা নিশ্চিত করব। প্লাস সাংগঠনিকভাবে নিয়মের মধ্য থেকে সংগঠন পরিচালনা করবেন। সর্বশেষে রাজপথে আবারও বলে যাই, নেতা হিসাবে না, অনেকের সাথেই একসাথে ছাত্রদল করেছি, আজকে স্বেচ্ছাসেবক দল করছি এক হিসাবে। নেতৃত্বের জায়গা থেকে নয়, সংগঠনের ভাই হিসাবে মনে করবেন। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে লড়াই করব, সেই লড়াইয়ে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। আমরা কোনো সময় হারিয়ে যাইনি, আমরা কোনো সময় পালিয়ে যাইনি। সুতরাং আপনারা আমরা একসাথে বিজয় অর্জন করেই ঘরে ফিরে যাব। শেখ হাসিনার শাসন এই বছরের মধ্যেই আমরা নিশ্চিত করব, কথা দিয়ে গেলাম। সকলে ঐক্যবদ্ধ থাকবেন, বিজয় আমাদের সুনিশ্চিত। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, জ্যেষ্ঠ যুবদল খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল ভাই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখা আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের প্রধান অতিথি, যিনি ডাইনি শেখ হাসিনার বিরুদ্ধে ছোটবেলা থেকে গোপালগঞ্জে জন্ম নিয়ে খেলতে খেলতে ছাত্রদলকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে অসীম সাহস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই সংগ্রাম করে যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের ইতিমধ্যে বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান শেখ হাসিনা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ের জন্য, মরণপণ খেলার জন্য স্বেচ্ছাসেবক দলের নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল। আজকের সভার প্রধান অতিথি নবনির্বাচিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি খনি শেখ হাসিনার আতঙ্ক জননেতা এস.এম. জিলানী ভাই। আজকের এই কর্মী সভার প্রধান বক্তা, যিনি জাতীয়তাবাদী ছাত্রদলকে তীরে তীরে নেতৃত্ব দিয়ে আজকে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক হয়েছেন, যার সাথে দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছিল। আমি যখন কেন্দ্রীয় সংসদের তথ্য গবেষণা সম্পাদক ছিলাম, তখন যিনি মেধা এবং বিচক্ষণতার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে পরবর্তীতে মেধা এবং যোগ্যতায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন, তখন আমি এই বিভাগীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলাম। পরবর্তীতে মেধা যোগ্যতার পরীক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের আস্থার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে দীর্ঘদিন সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়ে আজকে
এই পুনিয়ার বিরুদ্ধে লড়াই সংগ্রামে সচ্চার সেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আজকে সিলেটে প্রথম কর্মী সমাবেশ করতে আসবেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমরা দীর্ঘদিন থেকে যার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের জেলার আহ্বায়ক মহাত্মা আমরা কাজ করেছি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসিন আলী ইয়াসিন ভাই আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, যার সাথে আমার ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমাদের অত্যন্ত প্রিয় ভাই, ছোট ভাই হলেও মেধা যোগ্যতা পরিচয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থা অর্জন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের দপ্তরের দায়িত্ব পালনের পর আজকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমার প্রিয় ভাই নাজমুল হাসান, যার সাথে আমার সুদীর্ঘ দিনের সম্পর্ক এবং আমি যখন ছাত্র দলের সহসভাপতি ছিলাম তখন ফেঞ্চগঞ্জে আমার সংবর্ধনায় যে কয়েকজন ছাত্র নেতা উপস্থিত ছিলেন সেই সংবর্ধনা সভায় আমার ভাই নাজমুল সর্বপ্রথম সিলেটে কোনো রাজনৈতিক সমাবেশে এসেছিলেন। আজকের এই সভার বিশেষ অতিথি নাজমুল হাসান ভাই, আজকের এই সভার বিশেষ অতিথি যার নেতৃত্বে এই সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন থেকে সংগঠিত হয়ে যিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের দীর্ঘদিন আহ্বায়কের দায়িত্ব পালন করে বিগত কমিটিতে বিভাগীয় সহসভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই সিলেটে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী সুসংগঠিত সংগঠনে পরিণত করেছেন আমাদের সাবেক বিভাগীয় সহসভাপতি মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বারবারের নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব ফরহাদ চৌধুরী শামীম ভাই। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের মহানগরের বিপ্লবী আহ্বায়ক রাজপথের পরিচিত নেতৃত্ব আব্দুল ওয়াহিদ সুয়েদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক ছাত্র দলের মেধাবী নেতৃত্ব সিলেট সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, আমাদের মহানগরের বিপ্লবী সদস্য সচিব সাবেক নন্দিত ছাত্র নেতা আজিজুল হোসেন আজিজ, আমাদের হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক নন্দিত ছাত্র নেতা সৈয়দ মুশফিক আহমেদ সহ আমার সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আমি নাম নিতে না পারার জন্য দুঃখিত বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিপ্লবী সদস্য বৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌর থেকে 13টি উপজেলা এবং 5টি পৌরসভা থেকে আগত আমার আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, আজকে গণপরিবহন উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে আজকে দুপুর 2:30টায় এই কর্মী সভা শুরু হয়ে না এখন প্রায় 9টার কাছাকাছি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি শুরু করে বলবো যে নেতৃবৃন্দের বাড়ি অনেকের বাড়ি কিন্তু 100 থেকে 150 কিলোমিটার দূরে, লক্ষ্মীগঞ্জ থেকে আসতে 3 ঘন্টা সময় লাগে, কানাইগঞ্জ থেকে আসতে 2.5 ঘন্টা সময় লাগে, গোয়াইনগঞ্জ থেকে আসতে 2 ঘন্টা সময় লাগে, বিয়ানীবাজার থেকে আসতে 2 ঘন্টা সময় লাগে। এত দূরের জায়গা থেকে বৃষ্টি উপেক্ষা করে পথে পথে বাধা উপেক্ষা করে মোটর সাইকেলে করে রিক্সায় করে পায়ে হেঁটে আজকের এই কর্মী সমাবেশে আপনাদের ইউনিটের নেতৃত্ব উপস্থিত হওয়ার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে এরা স্বেচ্ছাসেবক দলের সত্যিকারের শরীরে, এরা স্বেচ্ছাসেবক দলের আগামী আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ যে আশা, যে ভরসা, যে বিশ্বাস নিয়ে আমরা তাদেরকে ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সদস্য করেছিলাম। আজকে তারা সেই পরীক্ষায় আমি আহ্বায়ক হিসাবে মনে করি তারা উত্তীর্ণ হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি জানি এই সমাবেশ সফল করে আমার অনেক সহকর্মী বাড়িতে যেতে পারবে না, হয়তো সিলেট শহরে তাদেরকে থাকতে হবে মানে নাই, আবার যারা মোটর সাইকেলে যাবে এত কষ্ট করে যারা এসেছে। আমি আজকের কর্মী সভাতে শুরু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এটুকু বলব যে আমরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পাওয়ার পর আমরা অতি অল্প সময়ের মধ্যে বিগত এক যুগে
18টি ইউনিটের স্বেচ্ছাসেবক দলের কমিটি হয় নাই, হাতে গোনা মাত্র কয়েকটি কমিটি হয়েছিল। আমরা অতি অল্প সময়ের মধ্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক 18টি ইউনিটের আহ্বায়ক কমিটি আমরা গঠন করেছিলাম। আমি আহ্বায়ক হিসাবে আজকের এই কমিটি বলতে চাই, যদি কোনো মন্ত্রী হয়ে থাকে মানুষ হিসাবে আমরা কেউ মন্ত্রী ঢুকে না, কাজ করলে কিছু মন্ত্রী হতে পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি আশ্বস্ত করে যে আমরা দায়িত্ব পাওয়ার পর কমিটি ঝুলিয়ে রাখি নাই। আমরা কর্মীদেরকে আমাদের ভিতরে পুরানো কালচার বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে আমরা সেই কমিটিগুলা আপনাদের নির্দেশে কেন্দ্রীয় সংসদের নির্দেশে করেছে। তারপরে যদি কোনো নেতা কর্মী বাদ করে থাকে, যোগ্য কোনো নেতা কর্মী বাদ করে থাকে, সেই ব্যর্থতার দায়টা আমি আমার কাছে নিয়ে আমি বলতে চাই যে সকল ব্যর্থতার দায়টা আমার, সকল সফলতা আমার যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমার সদস্য সঙ্গে, আমার কমিটির সদস্যবৃন্দে, ছোটখাটো যে সমস্ত ভুল হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী ইউনিয়ন কমিটি এবং উপজেলার পূর্ণাঙ্গ কমিটিতে ইনশাআল্লাহ একটি ত্যাগী এবং পরিচিত নেতা কর্মী আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, কমিটি গঠনের সময় 18টি ইউনিটে কোথাও আমি আমার খুঁজি নাই। আমি খুঁজেছি শহীদ জিয়ার লোক, আমি খুঁজেছি বেগম খালেদা জিয়ার লোক, আমি খুঁজেছি তারেক রহমানের লোক, আমি খুঁজেছি প্রতিবাদ মুক্ত বাংলাদেশ করতে যারা ভারতের লড়াই সংগ্রাম করতে পারে তাদেরকে। তারপরে যদি কোনো প্রস্তুতি হয়ে থাকে, যদি আমাদের কোনো নেতৃবৃন্দ বাদ করে থাকে, আমি কেন্দ্রীয় সংসদের সামনে আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সকলের উন্নয়ন ইনশাআল্লাহ আগামী পূর্ণাঙ্গ কমিটি এবং ইউনিয়ন কমিটিতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পর একটা চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়েছিলাম যে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বিদায় নেওয়ার পর আমি কিছুদিন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পর যেমন আহ্বায়ক হয়েছিলাম এবং আহ্বায়ক হওয়ার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা সিলেটের বাড়িতে জাতীয়তাবাদী ছাত্র দলকে যুব দলের চালিতে শক্তিশালী এবং পরিণত করতে চেয়েছিলাম। সেই কাজ করতে গিয়ে আমি মনে করি যে আমরা ইতিমধ্যে সফলতার তার প্রান্তে এসেছে। যেটুকু ছোটখাটো ভুল ত্রুটি এবং ভুল ভ্রান্তি ছিল আমাদের মাঝে, যেটুকু মানবিকান ছিল, আজকের এই কর্মী সভা কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, বিপ্লবী সাধারণ সম্পাদক, বিপ্লবী সিনিয়র সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকের বিচক্ষণ এবং দূরদর্শী নেতৃত্বের কারণে এবং সিদ্ধান্তের কারণে আমরা মনে করি যে আজকে এই হলগুলো থেকে ইনশাআল্লাহ আমরা এবং অভিন্ন হয়ে গেছি, এবং অভিন্ন হয়ে আমরা এই হলগুলো থেকে বের হয়ে যাব এবং সকল আন্দোলন সংগ্রাম আমার সকল সহযোগীদের সাথে নিয়ে এই সিলেটের রাজপথে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সকল মিছিল মিটিং করে শেখ হাসিনা পরাজিত করে আমরা করে ফিরে যাবো। আমি আপনাদের সকলকে দুই হাত করে আমাদের নেতৃবৃন্দকে আপনারা এই আশ্বস্ত করে যে পূর্ণভূমিতে আমরা শেখ হাসিনা আন্দোলনের জন্য রাজপথে আমরা আপনাদের কথা দিচ্ছি। আমি আগামী দিনে স্বেচ্ছাসেবক করে আমাদের নেতা তারেক রহমানকে বিজেপি দেশে মুক্ত করার জন্য, দেশকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে বিজেপি দেশে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইলিয়াস বাড়িতে আন্দোলন নেতৃবৃন্দকে ক্রিয়া দাবি জানিয়ে এবং সেই আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শিল্পগুলোর জননেতা ও মিডিয়া জিন্দাবাদ, সকলের নেত্রী আছে
ধন্যবাদ জামান ভাই। আমরা যারা বর্তমানে স্বেচ্ছাসেবক দল করি, আমি সহ আমার অনেক সহযোদ্ধা, আমরা কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত এসেছি। আমরা অধিকাংশ সাবেক ছাত্র নেতা। আমরা এই সিলেটের রাজপথে, পিস্তলা রাজপথে আমরা অনেক সরকারি আন্দোলন করেছি। আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। সেই আলোকে আমি ব্যক্তিগতভাবে সিলেট সরকারি কলেজের সেক্রেটারি ছিলাম। তখন থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম, রাজপথে আন্দোলন করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন হয়, ঐক্যের প্রয়োজন হয়। আর সেই ঐক্য তৈরি করতে হলে সংগঠক থেকে শক্তিশালী সংগঠন তৈরি করতে হয়। সংগঠকদের দ্বারা যদি সংগঠন তৈরি করা হয়, এই সংগঠন কখনো রাজপথ থেকে পিছপা হয় না। এই সংগঠনের কারণে যে কোনো দাবিটা আদায় করতে গেলে যারা দাবি দেওয়ার মালিক তারা দাবি মানতে বাধ্য হয়। আমি সেই শিক্ষায় আমার সাথে যারা ছাত্রদলের রাজনীতি করেছেন, আমরা সবাই সেই শিক্ষায় গ্রহণ করেছি, সেই শিক্ষায় উপনীত হয়েছি। আমি আশা করি আমাদের যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ আছেন, ওনারাও আমাদের মতো ত্যাগী ছাত্ররা ছিলেন বিধায় আজকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছেন। ওনারা ছাত্রদলের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। আমরা চাই সাবেক ছাত্র নেতৃবৃন্দের সহযোগিতা। যদি আমরা একান্ত সহযোগিতা পাই, আমাদের পক্ষে কোন রাজপথ দখল করা কিংবা কোন অসত্যকে সত্য করা আমাদের পক্ষে সম্ভব। আমরা সহযোগিতার সঙ্গে আমরা ৪০ বছর যাবে ফিরে ফিরে আমাদেরকে অনেক সহজ করতে হচ্ছে। তারপরে আমরা আন্দোলনের রাজপথে আমরা আছি। আমরা চাই ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মনের জ্বালাকে একটু তৃপ্তি পেতে। সংগ্রামের নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, আজকের সভার মধ্যমণি, ঢাকা স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাবেক সভার সভাপতি, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সংগ্রামী সভাপতি জনাব এসএম কামাল ভাই, জনাব প্রধানমন্ত্রীকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য করছি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী সিলেট জেলা শাখা আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি, সিলেট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, সাবেক তুখোর ছাত্র নেতা, রাজপথের বলিষ্ঠ নেতৃত্ব আব্দুল আহাদ খান জামাল, আজকের এই কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, প্রাপ্তের অস্পর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, তারুণ্যের প্রতীক, রাজপথের সাহসী নেতৃত্ব জননেতা রাজীব হাসান, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সহ সভাপতি
জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, রাজপথের সাথী সহযোদ্ধা বন্ধু ইয়াসিন আলী, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে দীর্ঘদিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার জন্য দপ্তরের নিয়োজিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বরিষ্ঠ নেতৃত্ব নাজমুল হাসান। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিলেটের বিভাগীয় সহ সভাপতি, বর্তমান ঢাকা সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত কাউন্সিলর, অত্যন্ত জনপ্রিয় নেতা ফরহাদ চৌধুরী শাহীন। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের বিপ্লবী আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল। উপস্থিত রয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের বরিষ্ঠ নেতৃত্ব জনাব জাকির হোসেন। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের বিপ্লবী সদস্য সচিব জননেতা আজিজুল ইসলাম আজিজ। উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ তাহসিন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ আনসারী, যুগ্ম আহ্বায়ক লোকমানুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইমাম ইমদাদ বক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব রুনু আহমেদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সরওয়ার রেজা, যুগ্ম আহ্বায়ক রজব আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার 13টি উপজেলা এবং 5টি পৌর শাখার আহ্বায়ক সদস্য সচিব সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, দুপুর 12টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। মাঝখানে আমরা লাঞ্চের বিরতি দিয়ে আবার জেলার এই সভা আমরা শুরু করেছি। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা থেকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আপনাদের ধৈর্য যদি ঘটাবো না, বক্তব্য সংক্ষিপ্ত রাখবো। বক্তব্যের শুরুতে আমি কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম কাজী আসাদুজ্জামানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি প্রিয় ভাই শফিউল রেজভী বাবুকে। আমি স্মরণ করছি ভোলায় গুলিতে নিহত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলার অন্যতম নেতা আব্দুর রহিমকে। আমি আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনা করছি।
এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুরা, আজকে এমন একটি সময়ে এই সিলেট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা, আমি প্রথমে আজকের এখানে যারা এই জেলার অন্তর্গত বিভিন্ন পৌর এবং উপজেলা নেতৃবৃন্দ, আহ্বায়ক এবং সদস্য সচিব এখানে উপস্থিত রয়েছেন, তাদের জ্ঞাতার্থে স্পষ্ট ভাষায় বলতে চাই, কেন্দ্রীয় কমিটির দায়িত্ব ছিল একটি জেলা কমিটি করে দেওয়া। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সেই দায়িত্বটুকু পালন করেছে। জেলা কমিটির দায়িত্ব ছিল তাদের অধীনস্থ 13টি উপজেলা কমিটি এবং 5টি পৌরসভার কমিটি দেওয়া। আমি মনে করি জেলা দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনাদেরকে 13টি উপজেলা এবং 9টি পৌরসভা কমিটি উপহার দিয়েছে। দীর্ঘ অনেক দিন হয়েছে আপনাদের এই কনভেনিং কমিটি, আহ্বায়ক কমিটি তারা করে দিয়েছে। আমি আজকে উপজেলা এবং পৌরসভার যে সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন, আমি তাদের কাছ থেকে আশা করেছিলাম যে তারা বক্তব্যের দায়িত্বে এসে বলবে, তারা মাইকের সামনে দাঁড়িয়ে আমাদেরকে অবহিত করবে, আমাদেরকে অবগত করবে যে আমাদের উপজেলায়, আমাদের পৌরসভায়, আমাদের সংগঠনের অবস্থা এরকম। আপনাদের বলা উচিত ছিল যে আপনাদের উপজেলা পার্টি ইউনিয়ন নিয়ে গঠিত, আপনাদের পৌরসভা পার্টি ওয়ার্ড নিয়ে গঠিত, সেখানে আপনাদের সংগঠনের কি অবস্থা, আপনারা ইউনিয়ন কমিটি করতে পারছেন কি পারছেন না, আপনারা পৌরসভা ওয়ার্ড কমিটি করতে পারছেন কি পারছেন না, আপনারা সেটিকে কর্ণপাত করেন নাই। আপনারা বক্তব্য দিয়েছেন, আপনারা জাতীয় বক্তব্য দিয়েছেন, অবশ্যই জাতীয় বক্তব্য আপনি রাখবেন, কিন্তু সর্বাগ্রে আপনাদের বক্তব্য দেওয়া উচিত ছিল আপনারা কি করেছেন। আপনাদেরকে জেলা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে ফেলে সাজানোর জন্য, যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আপনাদের উপরে ন্যস্ত। আমি যখন আপনাদের কাছ থেকে সেই সাংগঠনিক বক্তব্য পাইনি, আমি আশাহত হয়েছি। পরবর্তীতে আমি বাধ্য হয়ে আমি প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমি দেখেছি, আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে মত বিনিময় করেছি। তারা আমাকে বলেছে, ভাই আমার ইউনিয়নে, আমার উপজেলায় 6টি ইউনিয়ন রয়েছে, আমরা কাজ করছি, বর্ধিত সভা করছি, হয়ে যাবে, হচ্ছে। আমরা এই কথাগুলো আপনাদের কাছে শুনতে চাইনি, আমরা স্পষ্টভাবে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আপনাদের ইউনিয়ন কমিটি কেন আপনারা করেন নাই, প্রতিবন্ধকতা কোথায় রয়েছে, যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে হবে। আজকে যদি আপনাদের উপজেলার ইউনিয়ন কমিটিগুলো সম্পূর্ণ না হয়, আজকে যদি পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো সম্পূর্ণ না হয়, তাহলে আপনারা কি কাজ করছেন? তাহলে তৃণমূলের সংগঠন শক্তিশালী হবে কিভাবে? আপনাদের হাত শক্তিশালী কি হবে কিভাবে? আজকে যদি আপনাদের উপজেলার অধীনস্থ ইউনিয়নগুলো শক্তিশালী হয়, আপনারা যদি আপনাদের বিচক্ষণতা দিয়ে, আপনাদের সততা দিয়ে, ইমানদারিত্বের সাথে আপনারা যদি যারা সঠিকভাবে ইউনিয়নের সংগঠনের জন্য কাজ করছেন তাদেরকে আপনারা যদি বাছাই করে সেই ইউনিয়ন কমিটি করার মাধ্যমে, চৌকস নেতৃত্বের মাধ্যমে যদি ইউনিয়ন কমিটি শক্তিশালী হয়, তাহলে অবশ্যই আপনাদের হাত শক্তিশালী হবে, এবং আপনাদের হাত শক্তিশালী হলে জেলা কমিটি শক্তিশালী হবে, এবং জেলা কমিটি শক্তিশালী হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি শক্তিশালী হবে, এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি শক্তিশালী হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে, দেশটাও তারেক রহমানের হাত শক্তিশালী হবে, এবং শুধুমাত্র তখনই আমরা রাজপথে একটি কার্যকরী প্রতিরোধ আন্দোলন আমরা গড়ে তুলতে পারি। সেজন্য
আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর আর কালক্ষেপণ না করে, আর সময় নষ্ট না করে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা আজকে লুটপাট করে এই সরকারের দুর্নীতিবাজরা আজকে বিদেশে পাঠিয়েছে। আজকে সেই কারণে বাংলাদেশের প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বগতি হয়েছে। আজকে দ্রব্যমূল্যের মানুষের নাগালের বাইরে, আজকে বিদ্যুৎ, পানি, গ্যাস সমস্ত কিছুর মূল্য আছে ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আজকে এইভাবে একটি দেশ চলতে পারে না। বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আজকে এরা দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। সর্বক্ষেত্রে এরা পলিটিসাইজ করেছে, রাজনীতিকরণ করেছে। আজকে রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এরা ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন, অন্যতম বৃহত্তম সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সমস্ত মেনে নিতে পারে না। আজকে যে অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন সবকিছুর বিরুদ্ধে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত হয়ে রাজপথে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। বন্ধুরা, আজকে অনেকে বলেছেন, এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন। আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন, আপনাদেরকে আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন। আপনারা আহত হলে সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিতের কথা বলেছেন। আমি তার কথায় সুর মিলিয়ে বলতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বাগ্রে আপনাদেরকে আইনি সহায়তা প্রদান করবে। যদি লোকাল কোর্ট থেকে আপনাদের জামিন না হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার নিজস্ব সক্ষমতা দিয়ে হাইকোর্টে আপনাদেরকে জামিনের ব্যবস্থা করবে এবং সেই হাইকোর্টের জামিনের সমস্ত খরচ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বহন করবে। এটা আপনাদেরকে আমি নিশ্চিত করছি। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, নির্যাতিত আমরা সবাই, এখানে যারা আছেন মামলা নাই এমন কেউ নাই। আমরা সবাই নির্যাতিত, আমরা সবাই বাড়ি ঘর ছাড়া। একটা কথা মনে রাখতে হবে, জিয়া পরিবারের থেকে আমরা বেশি নির্যাতিত না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে সরকার এক কাপড়ে বের করে দিয়েছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সঠিককে প্রতিবাদ করতে পারি না, আমরা প্রতিরোধ করতে পারি না। আমার নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানকে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সরকার সেদিন তাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা রাজপথে প্রতিরোধ আন্দোলন করতে পারি না। যে বয়সে আমার নেত্রী নাতি নাতিদের সাথে থাকার কথা, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কথা চিন্তা করে বারবার তাকে অফার করা পরেও বারবার তাকে বিদেশে চলে যাওয়ার কথা বলা হয়েছিল, সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতা কর্মীদের কথা চিন্তা করে, বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের মাটি থেকে সে বিদেশে যায় নাই। আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের জন্য তার যে ত্যাগ, দেশনেত্রীর যে ত্যাগ, এই ত্যাগের কথা চিন্তা করে আমাদের উপর যে নির্যাতন, সেই নির্যাতন আমরা ভুলে থাকতে হবে। আজকে আরাফাত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
আমরা করে নির্যাতনের কথা মনে করে আমাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন আমরা ভুলে থাকবো। তারেক রহমানের উপরে যে নির্যাতন করা হয়েছে আমরা তারেক রহমানের কথা চিন্তা করে আমাদের নির্যাতনের কথা আমরা ভুলে থাকি। বন্ধুরা, শুধু বলতে চাই অনেক হয়েছে, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 14 বছর আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আপনারা লড়াই সংগ্রাম করেছেন। আমার নেত্রীকে ছেড়ে, দেশনায়ক তারেক রহমানকে ছেড়ে আপনারা অন্য কোন দলে যোগদান করেন নাই। আপনারা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে ভারতে যান নাই। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে আমাদের সম্পর্ক অটুট রয়েছে। আগামী দিনে রাজপথে চলমান গণতন্ত্র আন্দোলনকে পুনরুদ্ধার করার জন্য, দেশের থেকে সত্যিকার অর্থে কারাগার থেকে মুক্ত করার জন্য আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার আমরা সমস্ত আন্দোলনকে আহ্বান করে সেই আন্দোলনে অগ্রভাগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা রাখবে। এই প্রত্যাশা রেখে আগামী দিনের রাজপথে আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রাম করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে যখন যা প্রয়োজন তাই কিছু করবো। খুদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণদের অহংকার দেশ দাও, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। হটাও মাফিয়া, বাঁচাও দেশ, বাংলাদেশ চলো।